যেদিকে নজর রাখবো, রাত পোহালেই বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীর পুজো। সরস্বতী পুজোকে কেন্দ্র করে শ্রীভূমি জেলায় তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। সেজে উঠেছে গোটা জেলা। পুজো উপলক্ষে বাজারে মানুষের ঢল নেমেছে। সরস্বতী পুজোর জন্য প্রয়োজনীয় নানা সামগ্রীতে ভরে উঠেছে বাজার। ফুল, বেলপাতা, কুল, কলা, কলম, দেবী সরস্বতীর মূর্তি সহ পুজোর সব উপকরণই মিলছে বাজারে। অন্যান্য বছরের তুলনায় কিছু কিছু সামগ্রীর দাম সামান্য বেশি হলেও পর্যাপ্ত পরিমাণে সমস্ত সামগ্রী বাজারে উপলব্ধ রয়েছে। পুজোর বাজার করতে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো। জেলার প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আগামীকাল অনুষ্ঠিত হবে বাগদেবীর আরাধনা। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অসীম দেব। অসীম, এই মুহূর্তে দাঁড়িয়ে কি ছবি উঠে আসছে? কারণ গোটা জেলা সেজে উঠেছে মা সরস্বতীর বন্দনায়। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? যারা ক্রেতারা আসছেন তারা কতটা উচ্ছ্বসিত? এবছরের পুজো নিয়ে নতুন কি প্ল্যানিং রয়েছে? মাতৃ প্রতিমায় কি কি ভ্যারাইটি দেখা যাচ্ছে? বিস্তারিত জানতে চাইবো। হ্যাঁ শ্যামাশ্রী, দেখো আর মাত্র কয়েকটা ঘন্টা, রাত পোহালেই কিন্তু বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা। এবং যেহেতু প্রায় শ্রীভূমি প্রায় প্রতিটি ঘরেই কিন্তু ছাত্রছাত্রী আছে এবং ছাত্রছাত্রী যেহেতু আছে, তাহলে প্রতিটি ঘরেই কিন্তু বাগদেবীর পূজা অনুষ্ঠিত হবে। এবং সেই বাগদেবীর পূজা উপলক্ষে দেখা গেছে শ্রীভূমি জেলায় এক উৎসব মুখর পরিবেশ। এই মুহূর্তে আমরা আছি করিমগঞ্জের যে মুখ্য বাজার, যে সেন্টার বাজার, এই সেন্টার বাজারে। এবং সেন্টার বাজারে পূজার সব সামগ্রী উপলব্ধ আছে। আমরা দেখতে পাচ্ছি ফুল, বেলপাতা, সবজিকে ধরে সব সামগ্রী কিন্তু বাজারে উপলব্ধ। এবং বাজারে প্রচুর সংখ্যক লোকের ভিড় দেখা গেছে এই মুহূর্তে, যেহেতু সন্তর বাজার, এটা সেন্টার বাজার। এবং এই সেন্টার বাজারে দেখুন, দেখা আমাদের ক্যামেরা পার্সন সুজিত দেখাচ্ছে যেভাবে পূজার সামগ্রী, সরস্বতী পূজার সামগ্রী, ফুল, বেলপাতা, দূর্বা, কাগের কলম, এগুলো সবই কিন্তু উপলব্ধ আছে বাজারে। সকাল থেকেই কিন্তু আমরা বাজারে যে দৃশ্য দেখতে পাচ্ছি, যে বাজারে প্রচুর সংখ্যক লোক সমাগম হয়েছে। যেহেতু সরস্বতী পূজা প্রায় পূজার যে সমস্ত উপকরণ প্রায় সবের ঘরেই লাগে, এবং সেই উপকরণগুলো তারা বাজার থেকে ক্রয় করতে কিন্তু এই মুহূর্তে বাজারে এসেছেন। এবং যে সমস্ত বিক্রেতা আছেন তারা কিন্তু পসরা সাজিয়ে বসে আছেন তাদের সামগ্রীগুলো নিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সেখানে ভিড় করছেন গ্রাহকরা কিন্তু সব সামগ্রীগুলো, পূজার সামগ্রীগুলো ক্রয় করতে এই মুহূর্তে বাজারে এসে ভিড় করেছেন। এবং সব সামগ্রীগুলো অন্য বছরের তুলনায় এইবার সামান্য পরিমাণে জিনিসপত্রের দাম বেশি যদিও, কিন্তু সব জিনিসই কিন্তু বাজারে উপলব্ধ হয়েছে। আমরা তার দৃশ্য দেখাচ্ছি, যে শহরের সেন্টার বাজারের দৃশ্য, যে কিভাবে মানুষ বাজার করে আসছেন এবং পুজোর সামগ্রীগুলো নিয়ে আসছেন। আমরা তার স্থানীয় যে সমস্ত জনগণ আছেন তাদের কাছেও যাওয়ার চেষ্টা করব, কিন্তু যেহেতু প্রচন্ড ভিড় সেখানে আমরা কিন্তু তার জন্য কিন্তু মানুষের কাছে এই মুহূর্তে যেতে পারছি না। আমরা একজন গ্রাহক আছেন, কি কিনলেন সরস্বতী পূজার জন্য? কি 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 সব সামগ্রী কি বাজারে পাওয়া গেছে? আপনার কি ঘরে না স্কুলের জন্য? যেহেতু উনার ঘরে ছাত্রছাত্রী আছেন, তাই উনিও উনার ঘরে সরস্বতীর আরাধনা হবে এবং সেই আরাধনা উপলক্ষে ইতিমধ্যে বাজারে এসছেন। এবং তার দৃশ্য দেখাচ্ছে ক্যামেরা পার্সন সুজিত। বাজারে প্রচন্ড পরিমাণে ভিড় দেখা গেছে এবং সবই সেখানে বাজারে আসছেন। এবং বাজারের দৃশ্য আমরা দেখাচ্ছি, যে বাজারে প্রচুর সংখ্যক লোক সমাগম হয়েছে। তারা যে সমস্ত সামগ্রীগুলো ক্রয় করছেন তার দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি, বা এখানে গ্রাহকরাও আছেন। আমরা ওনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আপনাদের ঘরে কি সরস্বতী পূজা কি কি ক্রয় করেছেন এখানে? এখানে তো আপাতত দেখার মতন আপাতত ফুল, আমের বোল আর যা ফল সামগ্রী যা চাই ওইসব নেওয়া হয়নি। মূর্তি ক্রয় করেছেন? মূর্তি ক্রয় করা আগেই হয়ে গেছে। এবারে কি অন্য নম্বরের তুলনায় দাম বেশি না কম আছে? দাম তো পুজো আসলেই সবকিছুর দাম যেভাবে বাড়ে সেই অনুযায়ী এবার সরস্বতী পূজার জন্য দাম সেম আগের মতনই বেড়ে যায়। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আরো একজন গ্রাহক আছেন, আমি উনার কাছ থেকেও জানতে চাইবো। যেমন কালকে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা, আপনিও পূজার বাজার করতে আছেন, কি কি ক্রয় করলেন? বা ঘরে ছাত্রছাত্রী আছে? আছে, আমার ভাইজি আছে, আমার নাতিন আছে, ওদের জন্য ফল আর ফুল, বেলপাতা এগুলো সব কিনা হয়েছে। সব কিনা হয়েছে? কেন কি আছে? কি কি উপলব্ধ হয়েছে বাজারে? দাম কি কি ক্রয় করলেন? ফল যা আছে সব নিলাম একটু একটু করে, ফুল নিলাম, বেলপাতা এগুলো সব নিলাম। আর দাম তো আর বলে লাভ নেই, প্রচুর দাম। ওরা পূজা আসলে দামটা বেড়ে যায়, মানে নিতে তো লাগবেই, এই জন্য নেওয়া। ঘরের পুজো? ঘরের পুজো। কতজন ছাত্রছাত্রী? 3 জন আছে, বেশি না। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে দেখা গেছে যে শ্রীভূমি শহরের যে প্রায় প্রতিজনই কিন্তু এই মুহূর্তে শ্রীভূমির বাজারে এসে উপস্থিত হয়েছেন, যেহেতু প্রায় প্রতিজনের ঘরেই কিন্তু সরস্বতী দেবী আছেন এবং সরস্বতী
দেবীর আরাধনা অনুষ্ঠিত হবে এবং সেই আরাধনার জন্য সবাই শুধু সাধারণ মানুষকে আমরা দেখছি যে পুলিশের লোকও এখানে অসীম, এসে বাজার যারা করছেন এবং ওনারা নবপ্রজন্ম যারা রয়েছে তাদেরকে কাউকে দেখতে পাচ্ছ, তাদের কালকে কি প্ল্যানিং রয়েছে, বা ছোট ছোট ক্ষুদিরা যারা রয়েছে তাদের কি প্ল্যানিং রয়েছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে, একটু যদি জানা যায়। হ্যাঁ সমাজশ্রী, দেখো এই মুহূর্তে যে বাজারে এসেছি আমরা, হয়তো বা এখানে খুদেদের পাওয়া যাবে না, কারণ যারা খুদেরা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন স্কুল কলেজে বা ঘরে সরস্বতী আরাধনার জন্য তারা ব্যস্ত হয়ে রয়েছেন এবং তারা সেই প্রিপারেশন কিন্তু এই মুহূর্তে স্কুল বা আমরা স্কুলে যদি পরবর্তী সময় কুল হয়তো বা দেখতে পাচ্ছি, স্কুল অসীম কলেজে কুল যাবো দেখতে তখনই পাচ্ছি আমরা তোমার সামনে। সরস্বতী পুজো কুল ছাড়া অসম্পূর্ণ। কুলের কি পরিমাণ দাম রয়েছে এবছর, কিরকম দাম রয়েছে কুলের? হ্যাঁ আমরা নিশ্চয়ই জানার চেষ্টা করব যে এই কুলের দামগুলো কি। ভাই এই এই কুলের দামগুলো কিভাবে? এটা 120 টাকা, 120 টাকা, 120। দেখো সমাজশ্রী, যেহেতু দাম বেশি তার জন্য ওদের আরেকটা কথা আছে, ওরা কেজিতে বলে না, ওরা 100 হিসাবে বলে, এবং যেহেতু সেখানে দেখা গেছে 120 টাকা করে অর্থাৎ 200 টাকা করে কিলো কিন্তু কুলের এখানে বাজারে বিক্রি হচ্ছে। আমি আগেই বলেছি যে শ্রীভূমি শহরের বাজারে সব জিনিস উপলব্ধ আছে, শুধু টাকার প্রয়োজন, টাকা হলে সব পাওয়া যায় এখানে। দাম কিন্তু যেহেতু একটা উৎসব, সেই উৎসবে কিন্তু দাম বেড়ে যায় প্রতিটি জিনিসের। অন্যান্য দিন যদিও কম থাকে, কিন্তু উৎসব উপলক্ষে যেহেতু সবারই এই জিনিসের প্রয়োজন, বাজারে চাহিদা বেড়ে যায়, তার জন্য কিন্তু জিনিসের দাম কিন্তু অধিক পরিমাণে বেড়ে যায়। সমাজশ্রী, বেশ, একেবারেই অনেক ধন্যবাদ অসীম। এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অসীম দেব, এবং শ্রীভূমির ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম। গোটা বাজার কিন্তু করে জমজমাট শুক্লা পঞ্চমীকে কেন্দ্র করে। কাল বাসন্তী পঞ্চমী এবং একই সঙ্গে রয়েছে মা সরস্বতীর আরাধনা, সব মিলেমিশে কিন্তু একেবারে জমজমাট উৎসব মুখর পরিবেশ উঠে এলো শ্রীভূমি থেকে।